আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েল ব্যাক টু মাই টেকজন চ্যানেল। আজকে আপনাদেরকে শেখাবো কামতাসিয়া দ্বিতীয় পর্ব। প্রথম পর্বতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কামতাসিয়া ওপেন করতে হয় বা খুঁটিনাটি কিছু বিষয়। আজকে মোটামুটি একটি ধারণা দিয়ে দিব কিভাবে কামতাসিয়াতে একটা ভিডিও এনে আপনারা এডিট করবেন এবং ভিডিওটা কিভাবে রেন্ডারিং করবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। যারা বিগিনার আছেন, নতুন কামতাসিয়া ইউজ করতে চান, তাদের জন্য খুবই দরকারি একটি ভিডিও। সো চলুন আমরা কামতাসিয়াতে প্রবেশ করি। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া। আমরা যে কোনো একটা ভিডিও টাইমলাইনে নিয়ে আসবো। টাইমলাইনে নিয়ে আসতে হলে আমরা ধরেন এই ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসলাম, গ্যালারিতে নিয়ে আসলাম। এখান থেকে ভিডিওটা আমরা টেনে ধরে টাইমলাইনে নিয়ে আসি। এই দেখুন টাইমলাইন প্রথমে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করে টাইমলাইন নিয়ে আসলাম। আরেকটা ভিডিও যদি আমরা ইম্পোর্ট করতে হয় তাহলে প্লাস দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্নে ক্লিক করব। সেখান থেকে ইম্পোর্ট মিডিয়া ক্লিক করব। সেখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওপেন দেখে নিয়ে আসবো। এখন এই ভিডিওটা টেনে ধরে আবার ছেড়ে দেব। এই তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা, দুইটা ভিডিও চলে আসছে। এখন যদি আমরা প্লে করি, ট্র্যাক 2 এ রাখলাম, দেখেন আমার ভিডিওটা প্লে হচ্ছে। এখন আমি যদি এই ভিডিওর সাথে যে কোনোটা অডিও যদি কানেক্ট দিতে চাই অথবা এই ভিডিওটার সাউন্ড যদি কমাইতে পারতে চাই, তাহলে আমি কি করব? প্রথমে ভিডিওর উপর ক্লিক করে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও দেখতে পাচ্ছেন, অডিও অ্যান্ড ভিডিও সেপারেট করলাম। এই ভিডিওটাকে সেপারেট অডিও ভিডিও করতে হলে আপনার ভিডিওর উপরে প্রথমে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করার পরে দেখেন এখানে সেপারেট অডিও এন্ড ভিডিও ক্লিক করবেন। দেখেন এই আমার ভিডিওটার এই অডিওটা উপরে, ভিডিওটা শুধু নিচে। এখন যদি আমি অডিও উপরে ক্লিক করে দেখেন, এটা হলো আমার অডিও কত পার্সেন্ট রাখবো, বাড়াবো না কমাবো। আমি যদি কমিয়ে দিই, দেখেন আমি যদি 18% নিয়ে আসি, এখানে যদি আমি 18 দিই, 18%, 100 ভিতরে 18% যদি দিই, তা দেখেন আমার ভিডিওটা সাউন্ড এখন অনেক কম। দেখেন অনেক কম। আবার যদি বাড়াতে চাই, দেখেন আমি বাড়াতে পারবো। দেখেন এখন অনেক বেড়ে গিয়েছে। এই তো এইভাবে আপনার অডিও এবং ভিডিও সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আবার এই ভিডিওটা যদি আমি যদি এই ভিডিওটাকে কাটতে চাই, কাটতে হলে এখন দেখেন আমার এখানে স্পিড আছে, স্পিড। এখানে দেখেন আমার কপি, এখানে কাট। কপি হলো কি, আমি যদি স্প্লিট করতে চাই, ভিডিওটা কাটতে চাই, তাহলে এই স্প্লিট, অর্থাৎ আমার ভিডিওটা ভাগ হয়ে গিয়েছে। দেখেন এই অংশ আলাদা, এই অংশ আলাদা। এখন ইচ্ছা করলে আমি এই অংশটুকু বাদ দিয়ে দিতে পারবো। লেফট ক্লিক করে এই দেখেন ডিলিট করে দিলে চলে যাবে, আমি করবো না। আবার আপনি এখানে কপি করতে পারবেন। কপিটা হলো এখানে আমি এই দিনে এই অংশটুকু আমি কপি করে মার্কিং করলাম, কপি হবে। এই যে কপি করে আমি যে কোনো জায়গায় আবার দিতে পারবো। এই অংশটুকু আমি প্রথমে এই জায়গায় দিতে পারবো, পেস্ট। আমার কপি করার অংশটুকু চলে আসছে এখানে। আমরা যদি নিয়ে আসি, উপরে বসে গেছি, এই তো আমার প্রথম অংশ, ওই অংশটুকু কপি করার অংশটুকু এখানে চলে আসছে। তো আমরা এইভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন। স্প্লিট এটা আছে, পেস্ট, কপি, কাট, বিভিন্ন অপশন আছে। এখন আপনারা সবগুলো অপশন খুঁজে দেখবেন কিভাবে কি করতে হয়। এখানে অ্যানিমেশন, অ্যানোটেশন, ট্রান্সিশন, বিহেভিয়ার্স, অ্যানিমেশন, কার্সার ইফেক্ট, অনেক কিছু আছে। আপনারা যত বেশি ইউজ করবেন, যত বেশি কাটাকাটি করবেন, ততই বুঝতে পারবেন। তো আজকে দেখালাম এই ভিডিওতে কিভাবে ভিডিও থেকে অডিও সেপারেট করে, অথবা কিভাবে একটা অডিওর সাউন্ড কমানো যায়, বাড়ানো যায়। এই পর্যন্তই। তো এখন দেখাবো কিভাবে এই ভিডিওটা কিভাবে, মনে করেন আমরা পুরো ফুল কাজ করে ফেলছি, ভিডিওটাকে আমরা এডিট করছি। এখন এই ভিডিওটা কিভাবে আমরা শেয়ার দেবো, মানে রেন্ডারিং করবো। তো আমরা আপনার এই কর্নার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার মাউস কার্সার এখানে শেয়ার অপশন ক্লিক করব। শেয়ার অপশন ক্লিক করার পর লোকাল ফাইলে আমরা যাব।
লোকাল ফাইলে ক্লিক করার পর দেখেন এখানে কাস্টম প্রোডাকশন সেটিং আছে। এখানে গিয়ে আমরা এখানে দিব MP4 উইথ স্মার্ট প্লেয়ার আপ টু 1080। আমরা সবসময় 1080টা সিলেক্ট করব। এখন যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন নিচে আছে নেক্সট আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটা নাম দিব। আমরা অডিওটা যেই ধরুন আমি এটা যে কোনো একটা নাম দেব। আমি এটা লিখলাম কামতেশিয়া পর্ব 2, কামতেশিয়া পার্ট 2, কামতেশিয়া পার্ট 2। এখন কামতেশিয়া পার্ট 2 দেওয়ার পরে আমি এখানে ফিনিশ দিব। ফিনিশ দিতে পারবো, অথবা আপনি কিবোর্ডে ইন্টারফেস করব। আমি যদি এখানে ইন্টারফেস করি, দেখেন আমার এই ভিডিওটা রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং প্রজেক্ট, রেন্ডারিং ভিডিও। অর্থাৎ আমার এই ভিডিওটা এখান থেকে 5% এভাবে হতে 100% হতে এখানে আসবে। আসার পর অটোমেটিক আমার ভিডিওটা রেন্ডারিং হয়ে যাবে। এবার আমরা যে কোনো ভিডিও এডিট করার পরে আমরা এই শেয়ার যাব, শেয়ারে গিয়ে 1080 দিব। সেখান থেকে আমরা একটা টাইটেল দিয়ে নাম দিয়ে ভিডিওটা, তারপর আমরা ইন্টারঅপশন বাটন প্রেস করব। তো আজকে পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।